অনির্বাণ বাবুর কাছে আসবো। অনির্বাণ বাবু, বিজেপি স্পেসিফিক অভিযোগ, শুভেন্দু অধিকারী স্পেসিফিক অভিযোগ, একদম বেছে বেছে সংখ্যা দিয়ে বলছেন এবং সংখ্যাগুলো মিথ্যে নয়। মুসলিম সম্প্রদায়কে ওবিসিতে সংরক্ষণ দেওয়া হচ্ছে, তাতে হিন্দুরা বঞ্চিত হচ্ছেন, হিন্দুদের বাদ রাখা হচ্ছে। তার কারণ হচ্ছে তোষণের রাজনীতি। আপনারা ভোট পেতে চান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট বাইটে বললেন যে আমি কিন্তু কারুর কোটা কাটিনি, বরঞ্চ 17% দিয়ে আমি বেশি টাকা ভরে দিয়েছি ওখানে। আপনি কি বলবেন স্যার এর উত্তরে? দেখুন, যারা এই ওবিসি সংরক্ষণের বিষয়ে ধর্মীয় আইডেন্টিটির কারণে ইত্যাদি ইত্যাদি করা হয়েছে বলছে, তারা হয় নির্বোধ আর না হলে শয়তান। নির্বোধ এই কারণে হতে পারে তারা গোটা বিষয়টা বোঝেই না, আর দ্বিতীয়ত শয়তান, যেটা সম্ভাবনাই বেশি যে তারা খুব ভালো করে বোঝে, কিন্তু যেহেতু এখানে সাম্প্রদায়িক বিষটা ছড়াতে হবে, অতএব এটা একটা ইস্যু। আমি আপনাকে কিছু তথ্য বলি। প্রথম কথা, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, তাদের যে তালিকা আছে সেখানে বিভিন্ন রাজ্যভিত্তিক তাদের যে তালিকা, সেখানে একাধিক রাজ্যে মুসলিম কমিউনিটি বলতে যেটা বোঝায় সেটা একদম নাম করে দেওয়া আছে, সেটা সেখানে ইনক্লুড করে দিয়েছে। যদি বিজেপি সরকার তারা এই কোটানকোট ধর্মের ভিত্তিতে মুসলমানদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের অধিকার কেড়ে দেওয়া হচ্ছে, এটা যদি তাদের বক্তব্য হয়ে থাকে, তারা প্রথমে সেই তালিকাটা পাল্টাতে পারতেন। 1, 2, 2022 সালে ANI সংবাদ সংস্থাকে দেওয়া ইন্টারভিউতে নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলছেন যে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন এই ওবিসি রিজার্ভেশনের তালিকায় 70টির মতো মুসলমান সম্প্রদায় ছিল। 2004 থেকে টিডিপি অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর দল, তখন থেকে তারা বিজেপি সঙ্গী, মাঝে কিছুদিন ছিল না। এই বছরও মানে 2024-এ যখন তারা অন্ধ্রপ্রদেশে সরকার ইত্যাদি করছে বা লোকসভার আগে যখন তারা প্রচার করছে, তারা বলছে যে আমরা রাজ্যে একদম সরাসরি বলছে ধর্মের ভিত্তিতে মুসলমানদের জন্য 4% সংরক্ষণ রাখবো, এবং সেটা তারা রেখেছে। চন্দ্রবাবু নাইডুর যিনি সুপুত্র নারা লোকেশ, যদি আমার নামটা ভুল না হয়, তাকে এই প্রশ্ন করা হয়েছিল যে বিজেপি তো বলে বেড়াচ্ছে আমরা রিজার্ভেশন তুলে দেবো ক্ষমতায় আসলে। উনি বলেছিলেন আমরা থাকতে কেউ তুলতে পারবে না, কারণ আমরা মনে করি মুসলমানরা কোনো ব্যাকওয়ার্ড ঠ্যাকওয়ার্ড না, মুসলমানরা এন্টায়ারলি তারা ব্যাকওয়ার্ড, তাদের জন্য পদক্ষেপ আমাদের করতে হবে, আমরা করবই। এবং সবচেয়ে মজার বিষয় হলো গুজরাট এবং মধ্যপ্রদেশে, যেখানে দীর্ঘ সময় ধরে বিজেপি শাসন থেকেছে, সেখানে মুসলিম কমিউনিটি বলতে যে কমিউনিটি বোঝায়, একাধিক কমিউনিটি সেখানকার ওবিসি তালিকায় রয়েছে। এবং লাস্ট কথাটা বলার, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রিসেন্টলি সার্ভে, সামিরুল ইসলাম রাজ্যসভা সাংসদ, তিনি তার নেতৃত্বে এই সার্ভে হয়েছে, তারপরে যে লিস্ট তৈরি হয়েছে, আগামীতে বিধানসভায় পেশ হওয়া ইত্যাদি প্রক্রিয়াগুলো রয়েছে, স্পষ্টভাবে জানিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আর্থসামাজিক কারণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলি তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঘটনাচক্রে কেউ মুসলমান হতে পারেন, কেউ হিন্দু হতে পারেন, ধর্মের ভিত্তিতে কোনো রকম সংরক্ষণ এখানে করা হয়নি। উল্টে বিজেপি যে অভিযোগ করছে নিজেদের রাজ্যে, যেখানে তারা সরকারে, সেইখানে তারা এই কাজটা করেছে, অথচ এইখানে বলছে না মুসলমানরা সব কেড়ে নিল। আসলেই এরা শয়তান, যে কারণে এই বিষয় দুজন বলেননি আর দুজন হাত তুলছেন। অনির্বাণ বাবু, আপনাকে জাস্ট আমি কারেক্ট করব, টিডিপি সরকার নতুন করে রিজার্ভেশন নিয়ে আসেনি। টিডিপি সরকার যে রিজার্ভেশন ছিল অন্ধ্রপ্রদেশে সেটা কন্টিনিউ করেছে, নতুন করে রিজার্ভেশন নিয়ে আসা হয়নি, কন্টিনিউ করা হয়েছে। তথ্যগতভাবে আপনি ভুল কথা বলেছেন, আমি কারেক্ট করলাম। আমি আছি, আমি কাজীদার কাছে আসার আগে দুটো হাত তুলছেন আইনজীবী। এটা নিয়েও অন্ধ্রপ্রদেশের জাজমেন্ট, এটা অন্ধ্রপ্রদেশ নিয়েও হাইকোর্টে মামলা হয়েছে। লার্জার বেঞ্চ এটাকে পুরো সেটাসাইড করেছে। সেটাসাইড করার পরে চাকরিগুলো বেশ কিছু লোকের চলে গিয়েছিল, সেটার এগেনস্টে সুপ্রিম কোর্ট হয়েছে। সুপ্রিম কোর্ট যাদের চাকরিতে বহাল রেখে দিয়ে, কিন্তু মেন অ্যাক্ট বা যেটা আছে সেটাকে স্টে করে রেখে দিয়েছে। এখন অবধি সেটাকে ওইভাবে করা যাচ্ছে না, এখনো সুপ্রিম কোর্টে মামলা লার্জার বেঞ্চে শুনানির জন্য পেন্ডিং হয়ে পড়ে আছে। এটা হলো ফ্যাক্ট। আর উনি ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসের কথা বললেন, আমি বলে দিই, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস যেটা আছে, তারা চলে হচ্ছিল রাজ্যগুলোর ভিত্তিতে। তারা নিজেরা করতে পারে কিন্তু করে না। পশ্চিমবাংলার ক্ষেত্রেও তারা যেটা করেছে, পশ্চিমবাংলা থেকে যেটা রিকোয়েস্ট করেছে সেগুলো ওরা বসিয়ে দিয়েছে। যখন কলকাতা হাইকোর্ট এটাকে সেটাসাইড করে দিয়েছে, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস কিন্তু যে 35টা কমিউনিটিকে ওরা ঢুকিয়েছিল তারাও কিন্তু বাদ দিয়ে দিয়েছে। ভাইসি ভার্সা, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস যেহেতু একটা আর্টিকেল 12 অথরিটি, একটা গভর্নমেন্ট থেকে রেকমেন্ডেশন গেলে তারা মেনে নেয়। আলটিমেটলি তারা যখন দেখে যে গভর্নমেন্টের এটা ভুল বা কিছু হয়েছে, তারা তখন সেটা বাদও দিয়ে দিয়েছে। এটা বাদ দিয়েছে। বেশ, আমি কাজীদার কাছে যাওয়ার আগে এবং স্যারের কাছে যাওয়ার আগে দ্রুত একবার 10 সেকেন্ড একদম দুজন বলেন বক্তব্যকে কন্ট্রাডিক্ট করে বলছি। উনি দুটো কথা বলেছেন, একটা হচ্ছে গুজরাট সহ মধ্যপ্রদেশ বা বিভিন্ন রাজ্যে মুসলমানদের আমরা অগ্রাধিকার দিয়েছি ওবিসিতে, তাহলে আগামী দিন আর মুসলমান বিরোধী আমরা এই শব্দটা ব্যবহার করবেন না। গুজরাটে
মুসলমানদের ওপর অত্যাচার হয়, এই শব্দগুলো ব্যবহার করবেন না। এক, আর এটাও বলি আপনাকে যে ধর্মের ভিত্তিতে সরাসরি না হলেও এই ওবিসিটা কাস্টের ভিত্তিতে হয়, আর ধর্ম ছাড়া কখনো কাস্ট আসতে পারে না। আর আপনারা যে সার্ভে কথা বলছেন সেই সার্ভেকে কোর্ট মান্যতা দেয়নি, ওই সার্ভেকে কোর্ট এমনি বাতিল করে দেওয়া হয়েছে। কোর্টের তরফ থেকে এটা বাতিল করা হয়েছে অনির্বাণ বাবু। আরে রিসেন্ট সার্ভেটা আবার হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।